অনেক ধন্যবাদ। আজকে আমরা আপনাদেরকে উপস্থাপন করব কিভাবে এমআই সফটওয়্যার ইউজ করে আমরা কন্টাক্ট ম্যানেজ করতে পারি। কন্টাক্ট বলতে সাপ্লায়ার, কাস্টমার, এমপ্লয়ি বা এজেন্ট, রেফারার, যে কোনো ধরনের পার্সন বা অর্গানাইজেশনের বিভিন্ন হিসাব, লেজার, এই জিনিসগুলো মূলত কন্টাক্টের মাধ্যমে আমরা ম্যানেজ করে থাকি। তাহলে আমরা দেখি যে এটা কিভাবে কাজ করে। কন্টাক্ট রেজিস্টার নামে আপনারা বিভিন্ন মডিউলে এই অপশনটা পেতে পারেন। সো কন্টাক্ট রেজিস্টারে যদি ঢুকেন তাহলে আপনারা বাম পাশে দেখতে পাবেন যে বিভিন্ন কন্টাক্ট যেগুলো অলরেডি অ্যাড করা হয়েছে। আর যদি নতুন করে কোনো কন্টাক্ট অ্যাড করতে হয় তাহলে এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করলে আপনারা পাবেন, এবং এখানে আপনারা পাবেন পার্সন বা অর্গানাইজেশন দুইটার একটা। যদি পার্সন হয় তাহলে দেখবেন এখানকার ইনফরমেশন গুলো একরকমের, যদি এটা অর্গানাইজেশন হয় তাহলে এখানকার ইনফরমেশন গুলো ভিন্ন। যেমন এখানে বিন নাম্বার, টিন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এই জিনিসগুলো আসলে অর্গানাইজেশন সিলেক্ট করলে আপনি পাবেন। আর এখানে ফোন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেইল নাম্বার, কন্টাক্ট পারসন, অ্যাড্রেস, পেমেন্ট ডিটেলস, এই জিনিসগুলো আসলে অর্গানাইজেশন হলে হবে। আর যদি এটা পারসন হয় তাহলে সেক্ষেত্রে ইনফরমেশন গুলো একটু ডিফারেন্ট হবে। এখানে তার এডুকেশনাল কোয়ালিফিকেশন বা এডুকেশন গুলো, স্কিল আছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ আছে, লিঙ্কড অ্যাকাউন্ট, প্রফেশনাল রেফারেন্স, এই জিনিসগুলো মূলত পারসন হইলে এখানে হয়। যেহেতু কন্টাক্ট রেজিস্টারের মাধ্যমে আমরা এমপ্লয়ি, সাপ্লায়ার, কাস্টমার, এই ধরনের সবকিছুকে আমরা অ্যাড করি, সেহেতু এখানে বিভিন্ন অপশন আছে। আপনার যতটুকু দরকার হবে আপনি ততটুকুই এখানে ইউজ করতে পারবেন। তাহলে আমরা আগের অপশনে ফেরত যাই, যেটা হচ্ছে আমাদের কন্টাক্ট রেজিস্টারের লিস্টে। তাহলে এইটা হচ্ছে মূলত কন্টাক্ট রেজিস্টারের লিস্ট। এখান থেকে আপনি সার্চ করে খুঁজে পেতে পারেন। যেমন আমরা যদি এখানের ভিতরে হাসান নামে সার্চ করি তাহলে হাসান নামে যারা আছে তাদেরকে এখানের ভিতরে চলে আসবে। আর এখানে যদি কোনো মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলেও আসবে। যেমন 017783 দিয়ে যেগুলো আছে এই নাম্বারগুলো, এই ইয়েগুলো চলে আসছে। আর যদি আমরা কোনো আইডি দিয়ে খুঁজতে চাই তাহলে এখান থেকে আমরা যদি আইডি জানা থাকে যে কাস্টমারের আইডি এত নাম্বার আইডি দিয়ে, তাহলে কাস্টমার 2 নাম্বার কাস্টমারের আইডি দিয়ে আমরা এখান থেকে সার্চ করতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কাস্টমার। সো এইভাবে আমরা এখানে ভিতরে সার্চ অপশন গুলো এখানে ব্যবহার করতে পারি। তো আমরা এবার আসি যে একটা কাস্টমার বা হচ্ছে একজন সাপ্লায়ারের কি ডিটেলস গুলো থাকে। কন্ট্রাক্টের ক্ষেত্রে আমরা এখানে ভিতরে স্টেটমেন্ট দেখতে পারি, পার্টির লেজারটা এখান থেকে দেখতে পারি। আমরা যদি কোনো একটা ডেট সিলেক্ট করি, যেমন আমরা এখানে ভিতরে একটা ডেট সিলেক্ট করলাম, আজকের ডেট, এবং এখানে আজকের ডেট দিলাম। কোনো অ্যাকাউন্ট হেড যদি আমরা না দিই তাহলে এখানে ভিতরে সকল ট্রানজ্যাকশন চলে আসবে। যদি আমরা স্পেসিফিক অ্যাকাউন্ট হেড দিই, যেমন তার সাথে আমার কতগুলো সেলস হয়েছে, তাহলে সেলস অ্যাকাউন্ট হইলেও আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল দিলে আমাদের লেজারটা সঠিক আসবে, তার সাথে আমাদের কোনো এন্ট্রি আছে কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমাদের এই কোম্পানিতে এতগুলো এন্ট্রি হয়েছে। যদি আমরা এখানের ভিতরে যদি অ্যাকাউন্টস পেয়েবল দেখতে চাই, এর মানে একই পার্টির সাথে যদি আমাদের কেনা এবং বেচা হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবলের ইনফরমেশন গুলো। সো এই লেজারের মাধ্যমে আমরা তাহলে এই স্টেটমেন্ট গুলো এখান থেকে দেখতে পারি। দেন দ্বিতীয়ত সেলস ট্যাব, এর মানে এই কাস্টমারের আন্ডারে যত সেলস এন্ট্রি হয়েছে এই এন্ট্রি গুলো আমরা এখান থেকে দেখতে পারি। যদি আমাদের এখানে ভিতরে ডেট রেঞ্জটাকে সিলেক্ট করে আমরা এখানে দেই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এই কাস্টমারের কাছে এতগুলো সেলস এখানে এন্ট্রি হয়েছে, এবং এই কাস্টমারের কাছে এন্ট্রি করে টোটাল আমরা কত টাকা রিসিভ করেছি এটাও আমরা এখান থেকে পাবো। আমরা যদি এখান থেকে পিডিএফ বা এক্সেল প্রিন্ট করতে যাই তাহলে এখান থেকে ফুল রিপোর্টটা দেখতে পাবো। যেমন আমরা এখন যেই রিপোর্টটা দেখছি, এই কাস্টমারের কাছে স্পেসিফিক্যালি পার্টি হচ্ছে এসএনসি এন্টারপ্রাইজ। এসএনসি এন্টারপ্রাইজের কাছে আমরা এই জিনিসগুলোকে বিক্রি করেছি বা এই টাকাগুলো আমরা রিসিভ করেছি, এবং স্পেসিফিক্যালি এই কাস্টমারের কাছ থেকে আমরা কত প্রফিট করেছি এইটাও আমরা এখান থেকে দেখতে পারি। আমার তার কাছ থেকে 84,000 টাকা প্রফিট আসছে। সো আমরা পার্টি লেজার থেকে আমরা সেলস এর ইনফরমেশনটুকু পাইলাম। এরপরে আমরা আসলাম পারচেজে, যে তার সাথে আমাদের কি কি পারচেজ হয়েছে। তাহলে এই পার্টির আন্ডারে আমরা এই পারচেজ গুলো দেখতে পাই যে তাদের কাছ থেকে আমার 3টা পারচেজ হয়েছে, এবং এখান থেকে পারচেজ বিল প্রিন্ট এই জিনিসগুলো আমরা এখান থেকে করতে পারি। অথবা এই এর আন্ডারে যদি আমরা কোনো একটা পারচেজ অ্যাড করতে চাই তাহলে অ্যাড নিউতে আমরা পারচেজ অ্যাড করতে পারি। এখানে আছে প্রজেক্ট, যে এই কাস্টমারের আন্ডারে যদি কোনো প্রজেক্ট অ্যাড করা থাকে তাহলে প্রজেক্ট গুলো এখানের ভিতরে দেখাবে।
এখানে আমাদের তার সাথে কল হিস্ট্রি বা ইমেইল বা অন্য কোনো ইনফরমেশন নোট যদি থাকে, কোনো অ্যাটাচমেন্ট থাকে, যেমন কোনো একটা এগ্রিমেন্ট, তাহলে এগ্রিমেন্টটা আমরা এই পার্টির এগ্রিমেন্টটা এখান থেকে অ্যাটাচ করে রাখতে পারি। মাল্টি অ্যাটাচমেন্ট করার অপশন আছে। এবং এর প্রোফাইল যদি আমরা কখনো চেঞ্জ করতে যাই, তাহলে এখান থেকে আমরা প্রোফাইলে যাব এবং প্রোফাইলে গিয়ে তার এই ইনফরমেশন গুলো আমরা চেঞ্জ করতে পারি। যেমন এসএনসি এন্টারপ্রাইজটা অর্গানাইজেশন হিসেবে অ্যাড করা হয়েছে, তাহলে এর মোবাইল নাম্বারটা আমরা দেখি, মোবাইল নাম্বার এখানে এটা অ্যাড করা আছে, তার ইমেল অ্যাড্রেসটা এখানে এটা অ্যাড করা আছে, তার কন্টাক্ট পারসন হিসেবে কেউ অ্যাড করা নাই, তাহলে এখানে আমরা একজন কন্টাক্ট পারসনের নাম এখানে ভিতরে দিতে পারি, এখানে তার ডেজিগনেশন দিতে পারি ডিপার্টমেন্ট ফাইন্যান্স, এবং এই কন্টাক্ট পারসনের যদি কোনো মোবাইল নাম্বার থাকে এই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিব, এই কন্টাক্ট পারসনের যদি ইমেল থাকে ইমেল দিব। এটা দিয়ে আমরা সেভ করলে এই কন্টাক্ট পারসনটা সেভ হয়ে গেল, যে এই অর্গানাইজেশনের এই কন্টাক্ট পারসনটা। যদি মাল্টি কন্টাক্ট পারসন অ্যাড করতে হয় তাহলে এখানে অ্যাড নিউ দিয়ে আরেকটা কন্টাক্ট পারসন আপনি অ্যাড করতে পারবেন। দেন আমরা অ্যাড্রেসে আসি, তাহলে অ্যাড্রেসটা আমরা এখানে দিব, দুইটা অ্যাড্রেস আছে, একটা হচ্ছে বিলিং অ্যাড্রেস, একটা হচ্ছে শিপিং অ্যাড্রেস। তাহলে বিলিং অ্যাড্রেসটা এখানে দিব এবং শিপিং অ্যাড্রেসটা এখানে দিব। পেমেন্টের ইনফরমেশন, তার ব্যাংক ডিটেলস, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চের নাম্বার, রাউটিং নাম্বার, এই জিনিসগুলো আমরা এখানে দিব। এবং তার সাথে যদি কোনো পেমেন্ট টার্মস থাকে তাহলে পেমেন্ট টার্মস গুলো এখানে ভিতরে দিব, যে তার সাথে ক্রেডিট পিরিয়ড হচ্ছে 45 দিন, তাহলে নেট 45 দিন দিয়ে আমরা এখানে ভিতরে সেভ করে দিতে পারি। যেমন এসআইটি সিটি ব্যাংক, তার ব্যাংক নেম হচ্ছে সিটি ব্যাংক, আর এখানে এসএনসিইএন যেই নামে চেক হয় এন্টারপ্রাইজ, আর এটা হচ্ছে আমাদের আই থিংক এটা হচ্ছে এটা হচ্ছে ব্যাংক নেম, আর এখানে ব্রাঞ্চ নেম বনানী, রাউটিং নাম্বার, একটা রাউটিং নাম্বার দিব। এটা হচ্ছে আমাদের ব্যাংকের ইনফরমেশন আপডেট করলাম। এবং এখানে আরো কিছু ইনফরমেশন আছে, আমরা যদি চাই তাহলে এখানে এই ইনফরমেশন গুলোকে আপডেট করতে পারি। বিজনেস লোকেশন এবং হচ্ছে এখানের ভিতরে লিঙ্কড অ্যাকাউন্ট, এটা হচ্ছে ইউজার, তাকে যদি আমরা কোনো ইউজার অ্যাক্সেস দেই তাহলে সেক্ষেত্রে এই জিনিসগুলো দরকার হয়। সেক্ষেত্রে আমাদের এইটা যদি এই কাস্টমারটা যদি কোনো কারো রেফারেন্সের আন্ডারে হয় তাহলে এইটা আমরা কন্টাক্ট ওনারের ভিতরে ট্যাগ করি। যদি এইটার কোনো কি অ্যাকাউন্ট ম্যানেজার থাকে, যে এই ক্লায়েন্টটা বা এই কাস্টমারটা আমাদের সেলস টিমের এই লোকটা দেখতেছে, তাহলে এইটা আমরা এখানে অ্যাড করে দিতে পারি। আর তাকে যদি আমরা কোনো ইউজার অ্যাক্সেস দিই তাহলে এটা আসলে আমাদের ইউজার হিসেবে এখান থেকে ট্যাগ করতে হবে, যে এই কাস্টমারটা বা এই সাপ্লায়ারটা বা এই এমপ্লয়িটা এই ইউজার দিয়ে লগ ইন করবে। সো এটা ছিল আমাদের কন্ট্যাক্টের ইনফরমেশন বা কন্ট্যাক্ট রেজিস্টারের আপডেট। এবং আপনি যদি তার লোগো চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে লোগো অ্যাড করতে পারেন পারসন বা ইয়ে হিসেবে। তো আমরা যদি একটু দেখি যে একটা লোগো এখানে ভিতরে অ্যাড করি, তাহলে যেমন এটা হচ্ছে একটা লোগো, তো এটা আমরা এখানে অ্যাড করে দিলাম, তাহলে এই সাপ্লায়ার বা কাস্টমার এই কন্ট্যাক্টের লোগোটা এখানে সেভ হয়ে গেল। সো আশা করি আপনারা এই মডিউলটি সম্পর্কে জানতে পেরেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।